মানে এই যে আপনারা যে ভূতের সিনেমা বানান এবং দর্শক রীতিমতো হলে গিয়ে প্রতারিত হয় এবং গালাগাল করতে করতে বেরিয়ে আসে, এমনটা হয়। মানে যদি বলি যে হলিউড বলিউড এটা দূরের কথা, টলিউডে যে ধরনের ভূতের সিনেমা আমরা দেখেছি তেমন সিনেমাও হয় না, আবার অনেক দর্শক হাসাহাসিও করে। মানে এটা কেন? আর আপনার কাছে আমি জানতে চাই যে ডেড বডিতে কি হবে আসলে। আমি একটু কথা বলি, একদম চরম সত্য কথা বলছো। কারণ এবার ঈদে আমরা কিন্তু এটাই দেখছি এবং অনেকে বলছে যে আমি বাংলা সিনেমা দেখবই না। তো আমার কথা হলো যে একটা সিনেমা দেখতে 1 থেকে 1,500 টাকা লাগে এবং 3 ঘন্টা সময় লাগে। তো সে কেন একটা ফালতু জিনিস দেখবে? এটা আমি দর্শক হিসেবে কথাটা বলতেছি। অথবা আমাকে 5টা পুরো রেখে আমাকে একটা ছবি বানাইতে হবে, যে দর্শক অন্ততকে বেরোয় যেন বলতে পারে না ছবিটা ভালো লাগছে। আমার সবসময় চেষ্টা থাকে এটা। তার পুরো আমি কিলহিমে দিছি। কিলহিমে আমি কোনো ইউটিউবার বা কোনো চ্যানেল যদি বলতে পারে, কোনো একটা মানুষ যদি বলতে পারে যে কিলহিম খারাপ হয়েছে, আমি বলছি আমি সিনেমা বানাবো না। কারণ আমি চেষ্টা করি সিনেমা বানানোর জন্য, আমি টেলিফিল্ম এবং ওয়েব সিরিজ আমি বানাই না। হ্যাঁ, কারণ এগুলো আমি নিজেই 3-4টা ছবি দেখে আমার কাছে মনে হলো যে আমি বড় বড় ওয়েব সিরিজগুলো দেখলাম, সিনেমা আমি দেখিনি। চেষ্টা আমিও দর্শক হিসাবে কথা বলতেছি। তারপরে মজার জিনিস, আমি বসুন্ধরাতে, আমি ছবিটার নাম বলবো না, 70 থেকে 80টা আমি টিকিট পেয়েছি। এক সাংবাদিক পেয়েছে, সাংবাদিক পেয়ে আমাকে দিচ্ছে এটা, যে ভাই যে দেখেন টিকিট। আর অথচ কাউন্টারে বলে হাউসফুল। এইটার রহস্যটা আমার মাথায় ঢুকে না। মানে নিজেদের টিকিট কেটে কেউ দিতে না পারে বাথরুমে রেখে আসছে, এবং বাথরুমে থেকে তখন আমার টিকিট, আমার ভিডিও করা আছে কিন্তু এটা মোবাইলে। তো এই ধরনের প্রতারণা করতে আমি অ্যাকচুয়ালি চাই না। সিনেমা যদি খারাপ বানাই, দর্শক বলে যে খারাপ, তো আর জীবনে সিনেমা বানাবো না, এটা চরম সত্য কথা।